আবিষ্কার করছি। আরে হ্যাঁ, মস্ত বড় জিনিস। এইরকম একটা ধান আবিষ্কার করছি, তাই একটা ধান ভাত খাইলেই পেট ভরে যাবো। এই দুনিয়ায় কেউ আর না খাইয়ে মরবো না। তুমি দিন দিন বুড়া হইতেছো, কিন্তু পাগলামি ছাড়তেছে না। ধান আবার আবিষ্কার করো কেমনে? আবার আবিষ্কার করছো একটা ধান খাইলে মানুষ ইয়া মোটা হয় কেন? চুপ থাক। ওই পাগলা, ওই বেটারা আমারে দাম দেয় নাই। আমি যে বিজ্ঞানী, এইটার দাম দেয় নাই। এইবার আমি দেখামু, সারা দুনিয়ারে দেখামু আমার আবিষ্কার। আচ্ছা, আমি কিছুই বুঝতেছি না, কিসের তোমার কেউ দাম দেয় না, আবার কি আবিষ্কার করছো বুঝলাম না আমি কিছু। শুন, এবার আমি এমন জিনিস আবিষ্কার করছি, আর এর আগে যত আবিষ্কার করছি ওই বিদেশিরা আমার আবিষ্কার নিজের মনে করে চালাইছে। তাই এইবার আমি এমন একটা ফর্মুলা বার করছি, যা এই ফর্মুলা মেডিসিন দিলে বুঝলি, এই মনে কর এত টুকটুক আপেল তুই ওর মধ্যে দেই, ইয়া বড় হয়ে যাবো গা। মনে কর ধান, এত টুকটুক ধান না, হ্যাঁ, ওই দানে দিলে ধান এত বড় বড় হয়ে যাবো গা। এই ফল মূল দুনিয়া যা কিছু আছে সব ডাবল ডাবল হয়ে যাবো। আচ্ছা মামা, আমার পুতুল বড় হবো না? পুতুল? আরে না, পুতুল তো আর কিছু খায় না, পুতুল বড় হবো না, কিন্তু জীবিত জিনিস এগুলা সব বড় হবো। ফল মূল, মানুষ, গরু, ছাগল। এখন এই যে আমি এখন এই জাতীয় বিজ্ঞান সম্মেলনে যাইতাছি, আমার চেম্বারে কিন্তু তোরা কেউ যাবি না, মানে অনেক জিনিস আছে। ওই বেটা করে আমি দেখামু এই পাগলা বিজ্ঞানী কি করতে পারে। খবরদার, তোরা কিন্তু আমার চেম্বারে ঢুকবি না কেউ, মনে থাকবো? ঠিক আছে। আমি এখন যাই, সম্মেলনে যাই, বেটা করে দেখামু। এই বাড়ির মধ্যে পাগলের জন্তু নাই, একার কান মাথা সব ঝালাপালা। শোন বাবা, তোর পাগল মামা যা কয়ে গেল তাই শুনিস, ওই ঘরে যাওয়া দরকার নেই। আবার কি হইতে থাকে কি হইব, তোর মামা হিসাবে আমার লগে পাগলামি শুরু করে দিব। মন থাকবে? ঠিক আছে, যাও। ঠিক আছে। এই মামা কি কয়ে গেল, মানুষ ইয়া বড় বড় হতে পারে, মানে আমরাও বড় বড় হবো। কি জানি, আমি এত কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, চল। হ্যাঁ চল। এই দেখ, কত বেলা হয়ে গেল, এখনো তো দিহান পরিস নেহা কেউ আইতেছে না, একটারও খবর নাই। খেলমু কখন? তাই তো, ওরা বাসায় খেলতেছে। প্রত্যেক দিন ওরা দেরি করে আসে, আর আমরা সবার প্রথমে এসে বইসা থাকি। এটা কোনো কথা হইলো? কালকে থেকে আমরা দেরি করে আমো, ভালো লাগতেছে না বসে থাকতে থাকতে। আমার বাবার আবিষ্কার জিন্দাবাদ জিন্দাবাদ। কি হইলো? তোর মামা আবার কি আবিষ্কার করছে? আর কোশ না, শোন, আমাগো মামা একটা কি জানি হাইব্রিড আবিষ্কার করছে, ওটা যদি ধানের মধ্যে মিশায় ধানের তো বড় হয়ে যাবো নাকি? তো আর কি জানি হবো মন নাই না কত। তারপরে আপেলের মধ্যে যদি ওইটা ঢুকায় না, তাহলে ইয়া বড় আপেল হয়ে যাবো। তাইলে আমার বানাই দিস। তোরে বানাই দিব, বড় আমগুর মামা আবার আমগুরে বকবো মাথা পুরি করলে। এই, তোরা কি এসব বাদ দিবি না? এসব বাদ দিয়া চল খেলি গা। আচ্ছা ঠিক আছে, চল খেলতে যাই। চল। বুবু, আমি একটু বাইরে গেলাম। আয় দাঁড়া, বাইরে যা। তোর কি কাজ? হ্যাঁ, তোর কাজ তো খালি একটাই, খালি পোলা করে মাথা নষ্ট করা। আরে বুবু শোনো, আমি তোমারে কই, কিসের পোলাপানের মাথা নষ্ট করা? আসলে আমি তো নষ্ট করি না, হে এলাকার পোলাপান আমার দেখলে পরে ও গো মাথায় নষ্ট হয়। ওটা কি আমার দোষ কও? হ্যাঁ, তোরই দোষ। এই জন্যই ঘর থেকে বাইরে বের হবি না, ঘরে থাকবি। বুবু তুমি আমার নিষেধ করো কেন? এখনো আমার বিয়ে হয় নাই, এখন হচ্ছে আমার ঘুরানোর অভ্যাস। এখন কি অভ্যাস চেঞ্জ করতে পারবো কও? চেঞ্জ করতে হইব, কারণ পরের বাড়িতে যাইতে হইব, তো সংসার করতে হইব। এরকম চলাফেরা থাকলে কেউ পছন্দ করবে না, বিয়াও হইব না। বুবু তুমি না বেশি কথা কও, আমি একটু যামো আর রামো, ঠিক আছে? যাই। এই যে যাইতা সরবে, ভালো কথা, কোনো বিচার জানি আমার বাড়িতে আসে না, কই দিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো বিচার আসবো না। বিচার কি ব্যাপার? কি এর বিচার? আমাগো নামে কি কোনো বিচার আছে নাকি? আরে না 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 না, আমি ভাবছি একটু বাইরেতে ঘুরতে যাবো। দেখ না বুবু আমার না করতেছে, যাইতে দিব না, এটা কোনো কথা কও? আচ্ছা মা, তুমি খালারে বাইরে বেরোতে দিতেছো না কেন? হ্যাঁ, খালা আজকে এত সুন্দর করে সাজছে, খালারে তো নাকি শাবনুরের মতো লাগতো। শাবনুর না, শাবনুর ফেল। শ্রাবন্তী। উফ, তোরা কি
দিয়ে কি নাম কইতেছস হ্যাঁ? তোরা তো পুরো মাথা ওর তো মাথা এমনি নষ্ট, আরো মাথা নষ্ট করে দিবে। তুমি চুপ থাকো মা। জানো খালা, তুমি যদি এখন একটা টিপ দিতে না তোমার সেই লাগতো একবারে। কি কইলি? আসলে তাহলে কাজ করে যাই, আমি একটু ভালো করে মেকআপ দিয়ে আসি। হ্যাঁ হ্যাপি লাগবো। মা তুমি আর কোনো কথা কই না তো, এখন এলো মনে করে যে বাইরে ঘোরাটোর বয়স, তুমি আর বুঝবা না, আমি বুঝতাছি না আমার পুরো বাড়ি কি পাগলা গাছে এগেল নাকি? মা তুমি এত কিছু বুঝবে না, তুমি কাজ করো কাজ করো। হ্যাঁ, তুমি কাজের মানুষ, তুমি কাজই করো। হ্যাঁ কি কইলি? আমি কাজের মানুষ? না, তুমি এবারের মহারানী, তুমি কাজ করো। কাজ করো। কাজ তো আমিই করব, তাছাড়া আছে কেডা? করো করো। এই এদিকে আয়। কি ওইদিকে কি? ওইদিকে কি? না কিছু না। কিছু না মানে তোর মামা কি কয়ে গেছে যে ওই ঘরে ঢোকা নিষেধ? হ্যাঁ, ওই ঘরে বলে কি না করছ না যাইতে? বাঘে সাহস করে ওটা ঢুকতেছিলাম, তুমি কথা বলে তো বিলা হয়ে গেছি, এমনি ঢুকবো না। হ্যাঁ, এই কি ডাকে? হ্যাঁ, কি ডাকে? বিলাই ডাকে, বিলাই 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 ওই বিলাই বিলাই বিলাই, তোমরা রান্না করে বিলাই ঢুকছে। হ্যাঁ, এটা থালা দেওয়া। দিশা কিরে কি সাতা মাতা বলো লাই এগুলা কি রে? লাঠি। এই দেখ। এগুলা আছে। ইয়াল্লা, মামা তো দেখে পুরীর পাখা বানিয়েছে রে। এই দেখ। এই বন্ধু। এদের মুখ ইউজ করলে বিন দেখ বিন 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 দেখ দেখ। আচ্ছা মামা দেখতে ছেলে ভালো করে দেখছে কি আমি তো রেখেছি কি হবে ঘরটা তো তুমি, ইয়া আল্লাহ, এটা কি পর্দা পর্দা? এই এটা কি এর বস্তি বানালাম? মামা এত জঙ্গলের মধ্যে আবিষ্কার করে। মা বাবা নে ভাই কই এটা কি বস্তা? কই আমি তো কোনো বিলাই বিলাই কিছু দেখো না। আল্লাহ জানে কোন সর্বনাশ হয়ে যাব। কি করি এখন? কি করলো? হ্যাঁ? দেখছো এই করে দরজাটা খোলা, কতবার করে কইছে খোলা যাবে না। আল্লাহ জানে এই পোলাপান ভিতরে যে কি করছে। হ্যাঁ, যদি কোনো দুর্ঘটনা ঘটাই থাকে তাহলে কি হইব? সর্বনাশ হয়ে যাবে। এখন আমি কি করি? হ্যাঁ, ভালোই লাগলো না। মামার ঘরে গেলাম কিন্তু ওখানে কিছুই পাইলাম না। ধ্যান, তুই কি খাস? ললিপপ? তুই ললিপপ পাইলি কই? না আমাদের সাথে আসিলি আমি তো কোন কই না ক? আরে ক কইতেছি? এই ক কি রে? ওমরা করতেছস কেন? আরে আর তো তোর বই নি কইলে কি হবো? কোন আরে কি হলো? ললিপপ কোন দিকে পেলি তাও কস না, কি হয়েছে তাও কস না, ব্যাপারটা কি? না কিছু না খারাপ লাগতেছে কি রে? তুই ললিপপ কোথা থেকে পাইছস সেটাও কইতাছস না, আর তোর খারাপ লাগতেছে কি হইছে সেটাও কইতাছস না। বমি পাইতেছে কি? মাথা ঘুরাইতেছে? গরমের থেকে মনে হয় এরকম হইতেছে। থাম স্নেহা
পরি আমার জন্য পানি আন, আমার গলাটা শুকিয়ে গেছে। পানি খাবি? এই চল পড়ি, পানি নিয়ে চল। মামা যা কইছে তা সত্যি। আরে এই যে আমি এই যে দেখ, আর উপরের দিকে দেখা। মাইয়া তুই এত বড় হইলি কেমনে? মানে আসলে হইছে কি, আমরা তিনজনে যে মামার চেম্বারে গেছিলাম না, আমি ওইখান থেকে একটা ললিপপ পাইছিলাম, মনে করছি খেয়ে দিচ্ছি মানে মামা। পরে খাইতে খাইতে আইতেছি, পরে তো আমার গলা শুকাই গেছিল। আমি তো তোর পানি আনতে গেলাম, মানে পাঠাই দিলাম, তো আমি আমি আস্তে 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 বড় হয়ে গেছি গা। তার মানে সকালে মামা ওটার কথাই কইছিল। আমরা কি করি? ওই দিয়ান রাগ করে জানো আর দৈত্যর মতো হয়ে গেছিস গা। ওই পড়ি চল আমরা মারা জানে। চল ওরা তো গেল গা, আমি এনে একলে দাঁড়া দাঁড়াই কি করবো? আমিও যাই, আমিও বাড়িতে যাই ভালো লাগে দেখা করি। জানো আমগো ভাই না ইয়া বড় দানবের সমান হয়ে গেছে। জানো ওই যে তো বিলের শব্দ রাইলো না, এরপর তুমি ওইদিকে গেলা, এরপর আমরা মামার রুমে ঢুকছিলাম, এরপর দিয়ে জানি কোন থেকে কি ললিপপ খায়া ইয়া দানবের মতো বড় হয়ে গেছে। না না, এটা কেমনে সম্ভব? আমার পুরো দানব হয়ে গেছে, আমি এটা বিশ্বাস করি না। এটা সম্ভব না, আমার পুরো কেমনে দানব হইব? এটা আমি মোটেও বিশ্বাস করতেছি না। কি ব্যাপার, কে দানব হইছে? আরে দিহান নাকি কি না কি খাইছে, ওর দানব হয়ে গেছে গা। এটা কেমনে সম্ভব? এটা কোনো কথা নাকি? মানুষ কোনো দানব হইতে পারে? ওরা যাইতেছে গো, এটা আগরে হলো মনের ভুল। ভুল দেখছে না মা, নিশ্চয় ওই যে মামা কইলো না সকালে কইছিল না যে একটা এন্টিডোট আছে ওটা দিয়া যেটার মধ্যে দেব হে অনেক বড় হয়ে যাবে গা। হ্যাঁ, ওরা তো পাগল ছাগল মানুষ। বাবু না না, আমিও শুনছি এই কথাটা মনে হয় সত্যি। ও মা সত্যি, আর আমার মনে হয় কি ওইটাই মনে হয় ললিপপটা ছিল। সত্যি না, এটা সব মিথ্যা। আরে ওই পাগলের ছাগলের কথা বিশ্বাস করি না। কি কথা কি কইছে ওটা ভুল। কিন্তু তোর ভাই কো, দিহান কো? হ্যাঁ মা, ওই যে দিহান, ওই যে বাবু ওইটা কি? দিহান এত বড়? কইছিলাম না দিহান দানবের মতো হয়ে গেছে। বাবু আমার মনে হয় দিহান দানব হয়ে গেছে, নাহলে এত বড় কিভাবে সম্ভব? মা
মা আমি এত কিছু জানি না, আমি আস্তে আস্তে একাই বড় হয়ে গেছি। দিহান বাবা বাবা তুই এখানে কে? আয় না মার কাছে আয়। আয় দিহান বাবা তুই নিচে নাম। আরে মা আমি তো ঘরে যেতে পারবো না, কারণ ঘরে যদি যাই তাহলে ঘর ভাঙিয়ে যাবো গা। তাও তো কথা, তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস, তুই কেমনে আসবি? বলবি তুই একটা কাজ কর না, তোর ভাইয়ের কাছে ফোন দে না। ঠিক আছে ভাইজানের কাছে ফোন দিলি গেলে এর উপায় ভাইজানই কইতে পারবো। ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা, আমার ভালো লাগতেছে না, আমি একটু ঘুরে আইয়া। বাবু তুমি কাঁদো না, চলো ঘরে যাই আমরা বাইরে ফোন তো করতেছি কথাগুলা। চলো আসো, তুমি কাঁদো না। এই আমি আমি এবার পুরস্কার পাবো। আমি ফার্স্ট হয়েছি, বাবা এইবারে নোবেল বিজয়ী আমি হব, একমাত্র বাঙালি বিজ্ঞানী নোবেল বিজয়ী হবে। বাবা বাবা কি মজা কি মজা কি মজা। হ্যালো পপি, আরে শোন, আরে আমি বিজয়ী হয়েছি, আমি পুরস্কার পাইছি, আমি স্বীকৃতি পাইছি, আমার গবেষণার অনেক দাম হয়েছে। ভাইজান আমার একটু কথা শোনো না, বাড়িতে সর্বনাশ হয়ে গেছে। আর কি হয়েছে এটা পরে হনমুনি, আগে আমার কথা শুন। আমারে না নোবেল পুরস্কার দেব, বুঝলি? নোবেল পুরস্কার। ভাইজান আমার একটু কথা শোনো না, বাড়িতে কইলাম তো। দে আমার কাছে দে ফোনটা। হ্যালো ভাইজান, তুমি জেনে আছো তাড়াতাড়ি আহো, এদিকে তো অনেক বিপদ হয়ে গেছে। আরে কি হয়েছে এটা কবে তো? কি হয় না তাই কও, এই যে তোমার ঘরের মধ্যে কি রাইখা গেছলা, পোড়া পান্ত ঘরের মধ্যে ঢুইকা ওই যে দিহান আছে না কি যেন খাইছে, মস্ত বড় দানব হয়ে গেছে গা। হ্যাঁ? আরে কষ্ট কি? আরে আমি না কইছি আমার ওই রুমে যাতে কেউ না ঢুকে, আমার ল্যাবরেটরি যাতে কেউ না ঢুকে, তোরা দেখে রাখতে পারলি না? এখন কি করবো ভাইজান, তুমি তাড়াতাড়ি আও না, জেনে আছো তাড়াতাড়ি আও। আচ্ছা ঠিক আছে তুই কান্দিস না, আমি এক্ষুনি রওনা দিতেছি, তুই ফোন রাখ রাখ। আমার বাড়ি যেতে হবে, আমি যাই বাড়ি যাই। বলো মা আইতাছে। তোর মামা আইবো। এক কাজ করো, তুমি ভাঙে পড়ো না, তুমি একটু জায়গায় বসো, ভাইজান আসলে পরে তারপরে যা করার করুন নে। আমি ভেঙে পড়বো না, আমার পোলাটা দানব পেয়ে কই কই ঘুরতেছে। আঙ্গু বন্ধু না দানব হয়ে গেছে গা। আরে এখন আমরা কি করব? তোর মায়ের নিশ্চয় কাঁদতাছে না? আজকে মা খাবারও খায় নাই। এখন আমরা কার সাথে খেলো? দিহানা ছিল, দিহানের সাথে খেলতে পারছি। ওইতে থাকলে অনেক মজা হয়েছে। দিহান ছাড়া তো আমগুর খেলার মনই বহে না, মজাটাই হয় না। এখন যে কি হইব? তোর মামা কি বাইতে আইছে? না রে, মামা এলে তো দিহানটা ঠিক করতে পারবো। স্নেহা পুরি আরে না না না, ভয় পাস না, আমি তো দিহান, আমি তো তোর কোনো ক্ষতি করবো না। দেখো শুধু শুধু তোর ভাই ললিপপ খাইলো, তাইলে কি এত বড় হয়ে গেল? দিহান তুই ফিরে আয়। আচ্ছা দৈত্য দিহান, তুই কি আমার তোর হাতে নিবি? আচ্ছা তোর হাতে দেখতাম যে কেমন লাগে তোরলে। তুই আমার হাতে আবি, ঠিক আছে? আয়। যা যা যা, ভয় পাস না, যা। তুমি একটু থামো না, এমন করে ভাঙে বললে তো আমি কি অসুস্থ হয়ে যাবো। আমার পোলাটা কিসের দিকে কি হয়ে গেল। বাবা দিহান, তুই আমার কাছে আয় না। মা আমি কেমন আমি
তো আইতে পারবো না। তুই আইতে পারবি না? বাবা তুই কোনো চিন্তা করিস না, আমি তোর মামারে খবর দিছি, তোর মামা এলে সব ঠিক হয়ে যাবে। সত্যি মা? হ্যাঁ বাবা। ঠিক আছে মা, তাহলে মামা আইলেই আমি আমনি। হে কি মজা, আমি ঠিক হয়ে যাবো। যাই তাহলে আমি আরেকবার ঘুরে আই। পরে তাহলে আর ঘুরারব না। যাই। খেলো গা। তুমি শান্ত হও না, এত কান্না